সফর মাসের 15 তারিখ রবিউল আউয়ালের আগের যে মাসটা সফর মাস, ওই মাসের 15 তারিখ আমার নবীর প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। মানুষ যখন মারা যায় না, কোন একটা ওসিলাতে মরে, ঠিক কিনা বলুন? যে কোন একটা ওসিলা, চাই জ্বর, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, ক্যান্সার, এই হানতান হাবি যাবি, এটা সেটা, কোন একটা ওসিলাতে আল্লাহ নেবেন, কোন একটা ওসিলাতে না। কারণ এর একটি কথা বলে রাখি, আসলে যখন আল্লাহ পাক শুরুতে বান্দাদেরকে বিনা কারণে তুলে নিতেন, হায়াত ফুরিয়ে গেলে, তো দায়িত্ব কাকে দিয়েছেন? মালাকুল মাউত আজরাইলকে। তো জান কবজ করে নেওয়ার পরে লোকে না অসন্তুষ্ট হয়ে গালি দিতেন আজরাইলকে। আজরাইল বলছে, আল্লাহ এই দায়িত্ব আমি আর নেব না। কেন? জনগণ যে আমার গালি দেয়। মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে আসলে মা গালি দেয়, বিবির কোল থেকে স্বামীকে আনলে স্বামী গালি দেয়, স্বামীর কোল থেকে বিবিকে আনলে বিবি গালি দেয়। এভাবে যাকে নিয়ে আসি না কেন, ওরা যে আমার বড্ড গালি দেয়, আল্লাহ আমার ভালো লাগে না, দায়িত্বটা অন্য কাউকে দেন। আল্লাহ বলছেন, শুনে রাখো মালাকুল মউত, আজ থেকে সিস্টেমটা চেঞ্জ করে দিলাম, এরপর থেকে আর তোমাকে কেউ গালি দেবে না, অতএব দায়িত্ব তোমার পালন করতে হবে। আল্লাহ কেউ বলবেন, আল্লাহ বলবেন মানুষ, আল্লাহ বললেন মানুষের মরণের আগে কোন একটা ওসিলা তৈরি করে দেবো। আর মরে গেলে বলবেন কি হয়েছে, কি করে মরলো আগে জিজ্ঞেস করি না আমরা। মানুষটার 4-5 দিন জ্বর, এই মানুষটা হঠাৎ রাতে বুকটা ব্যথা করছিল, ডাক্তার কাছে যেতে যেতে মারা গেছে। কি হয়েছে? স্ট্রোক হয়েছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক হয়েছে। আসলে ওই পর্যন্ত নিয়তি। আর কেউ গালি দেয় মালাকুল মউতকে? না। তো মানুষ যখন মারা যায় কোন একটা ওসিলাতে মরে, আল্লাহর নবীর প্রচন্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। সফর মাসে 15 তারিখ যন্ত্রণা হতে 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 ঠিক রবিউল আউয়াল মাস এসে গেল। আল্লাহ পাক বলছেন, হে আমার ফেরেশতারা, আমি সিদ্ধান্ত করেছি আমার নবীকে এবার তুলে নেব আমি আল্লাহ। আমার নবীর দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার নবীর আর কাজ নেই, আমার নবীর কাজ সম্পূর্ণ করে ফেলেছে। আসমানে মিটিং শুরু হয়ে গেল। আহা, প্রচন্ড জ্বর এবং যন্ত্রণা, আল্লাহ রাসূলের প্রচন্ড মাথার যন্ত্রণা। মাঝে মাঝে কিতাব এসেছে বেহুশ হয়ে গেছেন, কিতাব এসেছে আমার নবীর জিন্দেগি মাত্র 17 ওয়াক্তের নামাজ কাজা হয়েছে। কত ওয়াক্ত? খুব ভাইটাল কথা বলছি, মনে রাখবেন। কত ওয়াক্ত? 17 ওয়াক্তের নামাজ আমার নবীর জিন্দেগিতে কাজা হয়েছে। কোন সময়? যখন নবী বেহুশ হয়েছিলেন। কাজা মানে বাদ দেয়নি, মুশকিলে উঠে নবী আবার কাজাটাকে আদায় করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর আমরা জিন্দেগি কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, ক্যালকুলেটর ফেল হয়ে যায়। এরপরে বেঁচে আছে কেন? শুধু উম্মতে মুহাম্মাদি। তাই চলুন, আল্লাহ পাক বলছেন, যাও আমার নবীকে তুলে নেব। কিন্তু আবু বকর না, নবীর প্রাণ প্রিয় সাহাবা, নবী অসুস্থ যেই থেকে আবু বকর আমার নবীর পিছন ছাড়েন না। সব ভুলে গেছে বাড়ির কথা, আমার নবীর উপায় কি হবে? আল্লাহ আমার নবীকে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ বলছেন, আবু বকরের সম্মুখে আমার নবী জানকে কব্জ করা যাবে না। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক ডেকে বললেন, ওরে মালাকুল মউত, তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আবু বকর আমার নবীকে যতটা পিয়ার করে, আমার নবী আবু বকরকে ততটাই ভালোবাসে। এই প্রেতে মালাকুল মউত রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আবু বকরের সম্মুখে নবীর জানকে কব্জ করা যাবে না, তাইলে আবু বকর কলিজা ফেটে মারা যাবে। চিন্তা করেছেন? আল্লাহ বলেছেন, খবরদার আবু বকরের সম্মুখে আমার নবী জান কব্জ করা যাবে না, আমার আবু বকর কলিজা ফেটে মারা যাবে। এত নবীকে প্যার করে, আশিকে রাসূল এর নাম। ও জোয়ানেরা, আল্লাহ বান্দাকে বলছে, মালাকুল মউত রে, চলে যা, আমার নবী জানকে কব্জ করবে। তবে শুনে রাখো, আমার নবী যদি অনুমতি দেয়, তবে আমার নবী জান কব্জ করবে। অনুমতি যদি না দেয়, ক্ষমতা বেয়াদবি করবে না, ক্ষমতা নবী কথা অমান্য করবে না, ক্ষমতা নবীকে কষ্ট দেবে না। কেউ যদি নবীকে কষ্ট দেয়, সে আমি আল্লাহকে কষ্ট দেয়। কেউ যদি আমার নবীকে খুশি করায়, আমি আল্লাহকে খুশি করা। একবার জোরে বলেন, আরো জোরে বলা যাবে না? এই যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ বলছে, মালাকুল মউত রে,
শুনে রাখো, জেনে রাখো, আমার নবী যদি অনুমতি দেয় তবে আমার নবীর জানটা কবজ করে নেবে। অনুমতি যদি না দেয় নবীর সঙ্গে মোলাকাত করে সাক্ষাৎ করে ইজ্জতের সঙ্গে ফিরে চলে আসবে। আর একবার জোরে বলেন খবরদার। আল্লাহ কতটা রাসূলকে পিয়ার করে, যাও নবীর সঙ্গে বিয়াদবি নয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবা সালাম আগে এসেছে, হুজুর একটু অনুমতি দিলে আপনার রূহটাকে কবজা হবে, মালাকুল মউত অপেক্ষায় রয়েছে। আল্লাহ নবী বলছেন, ইয়া আখি জিবরাইল, আমি নবী চলে যাব, দুনিয়ার মায়া মহব্বত আমি নবী নাই, আমি নবী চিরস্থায়ী থাকতে চাই না, নিশ্চিত আমার মরণ হবে, আমি নবী তো যাব, তবে আমার উম্মত উম্মতানিদের ব্যাপারে আমি নবীর বড় চিন্তা হচ্ছে। কি চিন্তা? হাবিব কেঁদে ফেলবে, জিবরাইল আমার উম্মতের দায়িত্বটা কে নেবে আমি চলে গেলে? আহা জিবাসা বলছে, হুজুর একটু অপেক্ষা করেন, আমি যাব। আর পাল্লা বাগে দরবারে জিবাসা পাল্লা বাগে নিকটে পৌঁছে গেলেন। ও জানতে চেয়েছে তিনি যে বিদায় নিয়ে যাবেন, ইন্তেকাল করবেন, উম্মাত উম্মাতানিদের ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন। বাচ্চার কথা ভাবে না, বিবি কথা ভাবে না, নাতি পোতাদের কথা ভাবে না, উম্মাত উম্মাতানিদের কথা নবী আবার বলতে পারেন না। হুজুর তিনি আল্লাহ নবী তিনি কাঁদতেছেন, উম্মাত উম্মাতানিদের ব্যাপারে তিনি ভাবতেছেন। আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, ও চলে যা, আমার হাবিব তাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি। হাবিবকে বলে দাও, হাবিব রে তোমার উম্মত উম্মাতানিদের দায়িত্বটা আমার আল্লাহ নিজে নিয়ে নিলে। যদি বলতে পারলেন না, চিল্লে বলা যাবে না। কে দায়িত্ব নিয়েছেন আমাদের? আমার আল্লাহ। এই কথা শুনবার পর আমার নবী আনন্দে আনন্দিত হয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, আমি নবী এখন নিশ্চিন্তা, আল্লাহ এক মুহূর্ত থাকতে চাই না, আল্লাহ আমার জানকে এবার কবজা করে নেন। আল্লাহ বলছেন, আমি তো চাই হাবিব তোমাকে রেখে আর আমার ভালো লাগে না। আল্লাহ বলছে, হাবিবি রে তোমাকে ছেড়ে আমার আর ভালো লাগে না, হাবিব তোমার রূহটা কবজা হলে আমার কাছে আসবে, আমি আল্লাহ চাই তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দিদার করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক বলে, হাবিব রে শুনে রাখো, আমি আল্লাহ পাক চাই তোমার ইন্তেকালে পরে তোমার কবরটা মাজার আকদাসটা কোন জায়গায় হবে আমি তুমি শুনে রাখো, আমি আল্লাহ পাক চাই তোমার মাজার মুকাদ্দাসটা আমি আল্লাহ আমার আশা আজিমের পাশে আমি আল্লাহ তৈরি করতে চাই। জোরে বলেন, আরো জোরে হবে না? হাবিব আমি চাই কিয়ামত পর্যন্ত তুমি আমার আশা আজিমের পাশে থাকবে। ও তোরেরা নবী আমার আল্লাহ পাকে ডেকে বলছেন, না 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 না, আমি কিয়ামত পর্যন্ত আশা আজিমে থাকতে চাই না। আল্লাহ পাক আমার উম্মত উম্মাতানিরা যারা আমাকে দেখে নাই, আমাকে মুহাব্বত করেছে, তরিকা সুন্নাত মেনে নিয়েছে, নেবে, যারা আমাকে পিয়ার করবে, আল্লাহ হজ করতে আসবে, কাবা তওয়াফ করবে, আমি নবীকে দেখতে পাবে না, আমার নবী নিদর্শন গুলো, আমি নবী নিদর্শন গুলো তা দেখবে। ও রব্বি আল্লাহ, আমি হাবিবের সঙ্গে মোলাকাত হবে না, তবে আল্লাহ পাক ওরা আমি নবী মাজার যদি মদিনাতে হয়ে যায়, ওরা আমি নবী আমার মাজারের সম্মুখে দাঁড়িয়ে সালাম দেবে, আমি নবী কবরের ভিতর দিয়ে সালামের জবাব কোনা দিয়ে দেব। আমার উম্মত আমাকে দেখতে পাবে না, আমার মাজার মুকাদ্দাসটা দেখবে, সালাম দেবে, জিয়ারত করে মনটাকে জড়িয়ে ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বাড়িতে ফিরে চলে যাবে। ও রব্বি আল্লাহ, যদি আমার মাজার আশা আজিমের পাশে হয়ে যায় না, আমার উম্মতেরা আর আমার মাজার দেখতে পাবে না, ওরা কষ্ট পাবে। আমি আল্লাহ ওদের কষ্টটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহ ওদের কষ্টটা আমি নবী সহ্য
করতে পারবো না। আল্লাহ আমার নবীর দিবানা, নবী আমার উম্মতের দিবানা ছিলেন। একটু জোরে বলুন। অনেক কথা, এত বিস্তারিত বলতে গেলে আমি মূল জায়গায় পৌঁছাতে পারবো না, তাই একটু করে টাচ করে আমি এগিয়ে যাচ্ছি। চলুন। আহারে